সরি ঠিক আছে। গুড ইভিনিং সবাইকে। আজকের আমরা যে টপিকটা বললাম সেটা হচ্ছে মোড অফ রিপ্রোডাকশন। আগের দিন পরীক্ষা ছিল, আজকে পরীক্ষার খাতাগুলো পেয়েছি, কারণ সেরকম ভালো নাম্বার হয়নি, ইভেন পাস মার্কসও কারোর ওঠেনি। পরের জন্য আবার চেষ্টা করছি কি হয়, স্যার আবার যদি সুযোগ দেয়। বেস্ট অফ লাক। তো আজকের টপিকটা হচ্ছে মোড অফ রিপ্রোডাকশন। মোড অফ রিপ্রোডাকশনের মধ্যে আমরা ছোটবেলা থেকেই জানি যে মোটামুটি দু রকমের রিপ্রোডাকশন হয়ে থাকে, একটা হচ্ছে যৌন জনন আর একটা হচ্ছে অযৌন জনন, মানে সেক্সুয়াল আর অ্যাসেক্সুয়াল। তো সেক্সুয়ালটা নিয়ে আমরা এখানে আলোচনা করব না, কারণ আমরা যেহেতু উদ্ভিদের পড়ছি, তো আমরা অ্যাসেক্সুয়ালটা নিয়ে আলোচনা করব। অ্যাসেক্সুয়ালের মধ্যে দুটো ভাগ আসছে, একটা হচ্ছে ভেজিটেটিভ আর একটা হচ্ছে অ্যাপোমিক্সিস। হ্যাঁ, এবার ভেজিটেটিভের মধ্যে মোটামুটি চারটে ভাগ পাচ্ছি আমরা। তার মধ্যে এক নম্বর হচ্ছে রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড, রূপান্তরিত বায়বীয় কাণ্ড আর ভ্রূনির্মস্ত কাণ্ড, এবং হচ্ছে অঙ্গজ জনন, কৃত্রিম অঙ্গজ জননকারী। এবার ভ্রূনির্মস্ত কাণ্ডের মধ্যে অনেক কটাই আমরা ভাগ পেয়েছি। তার মধ্যে হচ্ছে আলু, এটা আলু, তারপরে হচ্ছে আদা, হলুদ, ওল, এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা আর কি বিভাগ আছে। আর রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ডের মধ্যে পেয়েছি ধাবক, বক্রধাবক, রস্যধাবক আর দীর্ঘধাবক। ধাবকের মধ্যে হচ্ছে থানকুনি, বক্রধাবকের মধ্যে হচ্ছে স্ট্রবেরি, আর হচ্ছে রস্যধাবকের মধ্যে হচ্ছে যেটা কচুরিপানা, আর দীর্ঘধাবকের মধ্যে চন্দ্রমল্লিকা। তারপরে চলে আসছি আমরা রূপান্তরিত বায়বীয় কাণ্ড। রূপান্তরিত বায়বীয় কাণ্ডের মধ্যে আমরা করলাম হচ্ছে কাণ্ড আকর্ষক, পর্ণকাণ্ড, আর আরেকটা হচ্ছে বুলবিন। তো এর মধ্যে পর্ণকাণ্ড, যেটা পর্ণকাণ্ড বলতে আমরা ছোটবেলা থেকেই পড়েছি, এটা হচ্ছে ক্যাকটাস পরিমাংসা জাতীয় উদ্ভিদ, যেখানটা পাতাগুলো কাঁটাতে রূপান্তরিত হয় যাতে বাষ্পীভবন রোধ হতে পারে। আর তারপরে হচ্ছে কণ্টক, মানে হচ্ছে বাগান বিলাস এর উদাহরণ, আর একটা বুলবিন মানে হচ্ছে চুপড়ি আলু। এইগুলো পড়লাম। আর এই কৃত্রিম অঙ্গজ জননকারী বিষয়গুলোর মধ্যে আমরা আগের দিনই পড়েছিলাম, সেগুলো হচ্ছে যেমন গ্রাফটিং, তারপরে কাটিং, লেয়ারিং, এইগুলো। আচ্ছা, তারপরে আরেকটা যেটা বললাম অ্যাসেক্সুয়ালের আরেকটা ভাগ হচ্ছে অ্যাপোমিক্সিস। অ্যাপোমিক্সিসের আবার দুটো, অ্যাপোমিক্সিসের মধ্যে কি হচ্ছে, এখানটা ঘটনাটা যেটা ঘটছে যে এর ক্ষেত্রে যৌন জননটা মানে অপ্রকাশিত বা অবদমিত হয়ে থাকছে। আর এই অ্যাপোমিক্সিসেরই আবার দুটো ভাগ থাকছে, একটা অ্যাডভেন্সিয়াস আর একটা হচ্ছে গ্যামেটোফাইটিক। তো অ্যাডভেন্সিয়াসের মধ্যে অ্যাডভেন্সিয়াস আর গ্যামেটোফাইটিক। অ্যাডভেন্সিয়াসের মধ্যে কি হচ্ছে, ডিম্বকের মধ্যে যে আদার্স যে অঙ্গজ জননকারী অঙ্গগুলো থাকছে সেইগুলো দ্বারা অঙ্গজ জননটা হচ্ছে। আর গ্যামেটোফাইটিকের মধ্যে কি হচ্ছে, ডিম্বকের মেইন সেলটার দ্বারাই অঙ্গজ জননটা হয়ে থাকছে। গ্যামেটোফাইটিকের আরেকটা নাম হচ্ছে অ্যাপোমিওসিস। আর অ্যাডভেন্সিয়াসের উদাহরণের মধ্যে যেমন আমরা বলছি আম, এই জাতীয় উদ্ভিদ। আর তারপরে চলে আসছে গ্যামেটোফাইটিকের মধ্যে, আর গ্যামেটোফাইটিকেও আমরা দুভাগে ভাগ করে থাকছি, অ্যাপোস্পোরি আর ডিপ্লোস্পোরি। এই ডিপ্লোস্পোরিকে আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পার্থেনোজেনেসিস আর একটা হচ্ছে সিউডোগ্যামি। তো পার্থেনোজেনেসিসের মধ্যে যেটা হচ্ছে যে এখানে গ্যামেটের নিষেধ ঘটছে না, আর সিউডোগ্যামির মধ্যে যেটা হচ্ছে যে এখানে নিষেধ ঘটছে, কিন্তু সরাসরি নিষেধ ঘটছে না, বরং একটা ছদ্ম নিউক্লিয়াস হয়ে তার মাধ্যমে নিষেধ ঘটছে। তারপরে আমরা চলে আসছি হচ্ছে আজকে যেটা স্বপরাগের জন্য যে সহায়ক ক্রিয়াকলাপগুলো লাগে সেই ব্যাপারে পড়লাম। তার মধ্যে প্রথম পয়েন্টটা যেটা পড়লাম হচ্ছে যে কিছু ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে, মানে সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যখন ফুলটা ফুটছেই না তার আগেই ফুলের মধ্যে স্বপরাগযোগ ঘটে যাচ্ছে। তারপরে হচ্ছে যখন 2 নম্বর পয়েন্টে যেটা বললাম যে স্বপরাগযোগ হওয়ার পরে যখন ফুলটা ফুটছে
তারপরেও ইতর পরাগযোগ ঘটার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তো ইতর পরাগযোগ ঘটার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এরপরে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফুল ফোটার পরেও ফুলের মধ্যে গর্ভমুণ্ড এবং গর্ভস্তবক এবং স্ত্রীস্তবক পুংস্তবক এবং স্ত্রীস্তবকটা ফুলের মধ্যে লুকিয়ে থাকে। আর তারপরে আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে ইতর পরাগযোগের ক্ষেত্রে সহায়ক কার্যকরী যে সমস্ত বিষয়বস্তু আছে সেগুলো, তার মধ্যে 1 নম্বর হচ্ছে হ্যাঁ এমন কিছু উদ্ভিদ আছে যেমন মনেসি এবং ডাইয়েসি। মনেসির ক্ষেত্রে হচ্ছে কি যে একই উদ্ভিদের মধ্যে শুধু স্ত্রী ফুল বা পুরুষ ফুল থাকবে, এক্ষেত্রে তার জন্য স্বপরাগযোগ হচ্ছে না। আর ডাইয়েসির মধ্যে দুটো আলাদা গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল থাকছে, তার ফলে হচ্ছে কি যে মানে হ্যাঁ দুটো আলাদা গাছের মধ্যে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল থাকছে। তারপরে হ্যাঁ এবং ইতর পরাগযোগের সহায়ক কার্যকরী বিষয়বস্তুর মধ্যে আরেকটা হচ্ছে যে এক্ষেত্রে দেখা যাচ্ছে একই গাছের মধ্যে যখন দুটো ফুল মানে উভলিঙ্গ ফুল থাকছে, তখন একটার মানে স্ত্রীস্তবক বা পুংস্তবকের মধ্যে কোনো একটা পরে পরিণত হচ্ছে। এক্ষেত্রে যদি স্ত্রীস্তবকটা পুংস্তবকের আগে পরিণত হয়ে যায় তখন তাকে আমরা ফটোগ্যামি বলবো সরি। আর যখন স্ত্রীস্তবকের তুলনায় পুংস্তবকটা আগে পরিণত হচ্ছে তখন তাকে প্রোটো অ্যান্ট্রি বলবো। তারপরেই চলে আসছে হচ্ছে হ্যাঁ এই ইতর পরাগযোগের সহায়কের মধ্যে আরেকটা পয়েন্ট হচ্ছে যে দেখা যাচ্ছে কিছু কিছু উদ্ভিদের গর্ভমুণ্ডটার ওপরে মোমের একটা প্রলেপ থেকে যাচ্ছে। এই মোমের প্রলেপটাকে সরানোর জন্য মৌমাছি, বোলতা প্রভৃতি এসব কীটপতঙ্গ সাহায্য করে। তারপরে আজকে যেটা করলাম সেটা হচ্ছে হ্যাঁ মেল স্টেরিলিটি আর আরেকটা হচ্ছে সেলফ ইনকম্প্যাটিবিলিটি। কোনটা কি? তো মেল স্টেরিলিটির মধ্যে দেখা যাচ্ছে যে এর ক্ষেত্রে পরাগ রেণুটাই মেন অকার্যকর, তার ফলে এটাকে আমরা যেমন বাংলায় বলে থাকি হচ্ছে নপুংসক। আর তারপরে যেটা সেলফ ইনকম্প্যাটিবিলিটি বললাম, এখানটা দেখা যাচ্ছে যে পরাগ রেণুটা তো অকার্যকর নয়, পরাগ রেণুটা ভালোই, কিন্তু ওই উদ্ভিদের মধ্যে কিছু ডিফর্মিটিস আছে যার জন্য একই উদ্ভিদের মধ্যে স্বপরাগযোগটা ঘটছে না। এবার এই আজকে সেলফ ইনকম্প্যাটিবিলিটিটাই করলাম। তো তার আবার 4টে ভাগ আছে। একটা হচ্ছে হোমোমরফিক, হ্যাঁ হোমোমরফিক, হেটেরোমরফিক। হোমোমরফিকের মধ্যে যেটা বললাম সেটা হচ্ছে যে জিনগত, হ্যাঁ এর মধ্যে জিনগত বা শারীরিক কিছু